আপনারা কি কখনো চেরোফোবিয়ার সম্পর্কে শুনেছেন? কোন দেশে সবচেয়ে বেশি ভাষা প্রচলিত আছে? পান্ডারা এক বছরে কি পরিমাণ ব্যাম্বু খেয়ে থাকে? সুনামি কতটা ভয়ঙ্কর এবং সুনামি কত বেগে আঘাত আনে? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম কি? কোন প্রাণীর চোখ সবচেয়ে বড়? পিগ কি কখনো আকাশ দেখতে পারে? জন্মের পর শিশুদের কয়টি হাড্ডি থাকে? একটি পেন্সিল দিয়ে যদি কোনো স্ট্রেট লাইন টানা হয় তাহলে সেই স্ট্রেট লাইনটি কত কিলোমিটার অতিক্রম করে শেষ হবে? একটি বল পেন দিয়ে কত পৃষ্ঠা ও কত ওয়ার্ড লেখা যাবে? একটা অক্টোপাসের কয়টা হার্ট, কয়টা ব্রেন এবং অক্টোপাসের রক্তের কালার কি? একটানা কত বছর ঘুমাতে পারে? ককরোচের যদি হেড কাটা হয় তারপরও কি ককরোচ সারভাইভ করতে পারবে? এক চামচ মধু তৈরি করতে কতগুলো মৌমাছি তাদের সারা জীবন পরিশ্রম করে এক চামচ মধু বানায়? এরকমই ইন্টারেস্টিং জিনিস জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি অনেক ইনফরমেটিভ কথা বলবো যেটা আপনার নলেজকে অনেক অনেক বেশি বাড়িয়ে দিবে। ফর ওয়ান, অনেকেই আছে যে যখন একা
খুবই কাছাকাছি প্লেনের গতির সমান। আর আপনারা তো জানেন প্লেনের গতি কেমন, কিভাবে প্লেন এক স্থান থেকে অন্য স্থানে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারে, সেরকমই সুনামি এক স্থান থেকে অন্য স্থানে 800 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ট্রাভেল করতে পারে। তার মানে বুঝতেই পারছেন সুনামিটা কত ভয়ঙ্কর। নাম্বার 9, 1830 সালে যে কেচাপ ছিল এগুলোকে মেডিসিন আকারে বেচা হতো। ইনফ্যাক্ট কনসেন্ট্রেটেড কেচাপকে পিল ফর্মে বেচা হতো পেট ব্যথার জন্য। নাম্বার 10, আপনারা কি কখনো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম এর ব্যাপারে শুনেছেন? আপনারা যদি কখনো কোনো জিনিসকে খুবই বড় দেখেন, মানে আপনার আশেপাশে জিনিস মনে হচ্ছে আপনার থেকে অনেক বড়, আবার অনেক সময় মনে হয় যে আপনার থেকে জিনিসগুলো অনেক ছোট লাগছে, অনেকের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় এবং এই সিমটমটাই হলো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম এর। এইখানে মানুষ তার সাইজের অনুমান করতে সমস্যা হয়, তার কাছে সবকিছু বড় ছোট মনে হয়ে থাকে। নাম্বার 11, এখন আমি আপনাদের একটা ওয়ার্ড বলবো যেটা আপনারা মনে রাখবেন, ড্রিমড। এই ওয়ার্ডটা এমন একটি ওয়ার্ড যেটা কিনা এমটি দিয়ে শেষ হয়েছে, ইংলিশে এমটি দিয়ে, এছাড়া আর কোনো ওয়ার্ড শেষ হয়নি। নাম্বার 12, কোলোসাল স্কোয়ার। এটা এমন একটা জীব যার চোখ এর ওজন 25.3 পাউন্ড এবং এর চোখের লেন্থ 27 সেন্টিমিটার পর্যন্ত। পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই জীবটিরই সবচেয়ে বড় চোখ আছে। নাম্বার 13, গুগলের মতে পিওর হানি কখনো এক্সপায়ার হয় না। আপনারা এটাকে 1 বছর রেখে দেন, 10 বছর রেখে দেন, কিন্তু এটা এক্সপায়ার হয় না এবং এটা সবসময় ফ্রেশ থাকে। নাম্বার 14, পিগ, যার বাংলা অর্থ হচ্ছে শুয়োর। শুয়োর কখনো আকাশ দেখতে পারে না, মানে শুয়োর কখনো স্কাই দেখতে পারে না, কারণ তার ফিজিক্যাল স্ট্রাকচারটা এমন যে সে আকাশের দিকে তাকাতে পারে না। নাম্বার 15, গুগলের মতে রেড এবং অরেঞ্জ কালারটাই সবচেয়ে বেশি আই ক্যাচিং কালার, ফার্স্ট অ্যাট্রাক্ট কালার। নাম্বার 16, শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন তাদের টোটাল 300-র মতো বোনস থাকে এবং শিশুরা যখন আস্তে আস্তে বড় হয় তারপর তাদের বোনস সংখ্যা হয় 206। এখানে বোনস মানে হচ্ছে হাড্ডি। নাম্বার 17, আপনারা যদি একটা এভারেজ পেন্সিল দিয়ে একটা স্ট্রেট লাইন টানতে থাকেন ততক্ষণে এটা 35 মাইল বা 56.327 কিলোমিটার কভার করবে। আর আপনারা যদি ওয়ার্ড লেখেন তাহলে একটি পেন্সিল দিয়ে আপনারা 45,000টা ওয়ার্ড লিখতে পারবেন। নাম্বার 18, এভারেজ বল পেন দিয়ে আপনারা 50,000 ওয়ার্ড লিখতে পারবেন। পিআইসি বল পেন দিয়ে যদি আপনারা কোনো স্ট্রেট লাইন টানেন তাহলে সেই স্ট্রেট লাইনটি শেষ হবে 1.2 মাইলস বা 2 কিলোমিটার। নাম্বার 19, একটা এভারেজ অক্টোপাসের শরীরে 3টা হৃদয় থাকে এবং অক্টোপাসের 9টা ব্রেন থাকে এবং অক্টোপাসের ব্লাডের কালার ব্লু হয়। নাম্বার 20, মেল একটানা সর্বোচ্চ 3 বছর ঘুমাতে পারে। নাম্বার 21, ককরোচের যদি হেড কাটা হয় তাহলে ককরোচ 1 সপ্তাহের মতো বাঁচতে পারবে। নাম্বার 22, আপনারা পানির নিচে কতক্ষণ আপনাদের শ্বাসকে আটকে রাখতে পারবেন? সর্বোচ্চ 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 থেকে 5 মিনিট। কিন্তু স্করপিয়ন্স, যার বাংলা অর্থ হচ্ছে বিচ্ছু, যে পানির নিচে 48 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। নাম্বার 23, ইস্ট আফ্রিকার একটি দেশ হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়া দেশের ক্যালেন্ডারে 13টি মাস আছে। ক্যালেন্ডারটির নাম হলো GHK
ক্যালেন্ডার। বর্তমানে 2023 সাল চললেও ইথিওপিয়া দেশে বর্তমানে 2015 সাল চলছে। নাম্বার 24, অনেক দেশের মিলিটারিতে প্যারেডের সময় সোলজাররা তাদের শার্টের মধ্যে একটি পিন ইউজ করে, যাতে সোলজাররা প্যারেডের সময় সবসময় মাথাকে উঁচু করে রাখতে পারে। নাম্বার 25, বর্তমানে পৃথিবীতে 180টার মতো কারেন্সি আছে 197টা দেশের মধ্যে। এই কারেন্সি এর বাংলা অর্থ হচ্ছে মুদ্রা। নাম্বার 26, কুয়েত, এর কারেন্সির নাম হচ্ছে কুয়েতি দিনার, যেটা বর্তমানে সবচেয়ে বেশি পাওয়ারফুল কারেন্সি। এখানে পাওয়ারফুল বলতে বোঝানো হয়েছে যে এই কারেন্সিটার মূল্য অনেক বেশি। এই কারেন্সিকে সংক্ষেপে KWD বলা হয়। 1 KWD সমান সমান $3 বা বাংলাদেশি টাকায়। নাম্বার 27, 1 চামচ মধু বানাতে এত পরিশ্রম লাগে যে পুরো 12টা মৌমাছি তাদের সারা জীবন পরিশ্রম করে 1 চামচ মধু বানায়। নাম্বার 28, আমাদের চোখ যদি কোনো ক্যামেরা হতো তাহলে আমাদের চোখের কোয়ালিটি হতো 576 মেগাপিক্সেল। নাম্বার 29, ইংলিশ নেম অরেঞ্জ কি আগে ইয়েলো রেড বলা হতো। এর অর্থ হলো লাল এবং হলুদের মিশ্রণ। বন্ধুরা, আমি এই ভিডিওতে যতগুলো ইনফরমেশন বলেছি সবগুলো সঠিক দেওয়ার চেষ্টা করেছি। আমি ফ্যাক্ট টেক্সট চ্যানেল থেকে অনেকগুলো ইনফরমেশন নিয়েছি এবং সেই ইনফরমেশনগুলো গুগলের সাথে মিলিয়ে তারপর আমি আমার ভিডিওতে বলেছি। তাই আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো চেঞ্জ হতে থাকে, যেরকম যে কারেন্সির ব্যাপারগুলো, কারেন্সির যে ভ্যালু আপ ডাউন হতেই পারে এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে হয়তো বা যে পেন্সিল আরও উন্নত হতে পারে এবং পেন্সিলের লেন্থ আরও বাড়তে পারে এবং বিভিন্ন কারণে ইনফরমেশন চেঞ্জ হতে পারে, কিন্তু বর্তমানের জন্য এই ইনফরমেশনগুলো একদম সঠিক, কারণ আমি একদম গুগল থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখিয়েছি। আমি এই ভিডিওটারই ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে বানাবো। আপনারা যদি ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখনও ওই ভিডিওগুলো বানাইনি, যখন বানাবো তখন দিয়ে দিব। এবং সায়েন্স, টেক, ফ্যাক্ট